फ्रेंड्स আপনাদের সবাইকে ওটু টেকনিক্যালে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ এনপিসিআইএল এর তরফ থেকে একটি বেরিয়ে আসা ভ্যাকান্সি নিয়ে। এটি বেরিয়ে আসে গোরক্ষপুর জোন ও হরিয়ানা সাইড থেকে। এখানে তোমাদের প্রথমেই দেখতে পাচ্ছ ডান দিকে উপরে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে এবং তার নিচে দেওয়া রয়েছে ডেট, কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ 15/1/2020 থেকে অ্যাপ্লাই হওয়া স্টার্ট হয়ে গেছে। এর লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লাই করার 31/1/2020 পর্যন্ত। পরে আমরা আলোচনা করব কারা কারা অর্থাৎ ডিপ্লোমা স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে। ডিপ্লোমা স্টুডেন্টরা টোটাল 56খানা ভ্যাকান্সি পাবে। এখানে 24খানা জেনারেল স্টুডেন্টদের জন্য, আর বাদ বাকি যে ভ্যাকান্সিগুলো রয়েছে সেগুলো হচ্ছে ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছে। এদের নাম দেওয়া হয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি। এখানে অ্যাপ্লাই করতে হবে সিভিলটা 22খানা সিটের জন্য, মেকানিক্যালটা 21খানা সিটের জন্য, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন এখানে 6খানা ভ্যাকান্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে। ইলেকট্রিক্যালটা 7খানা ভ্যাকান্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই হচ্ছে তোমাদের ডিপ্লোমা স্টুডেন্টদের ভ্যাকান্সি। নেক্সট আমরা আলোচনা করব আইটিআই স্টুডেন্টদের ভ্যাকান্সি নিয়ে। আইটিআই এখানে স্টুডেন্ট টোটাল হচ্ছে ভ্যাকান্সি হচ্ছে 46খানা ভ্যাকান্সি। জেনারেলরা 22খানা ভ্যাকান্সি পাবে। বাদ বাকি যে ভ্যাকান্সিগুলো দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে ক্যাটাগরিতে ভাগ করা দেওয়া হয়েছে, অর্থাৎ এসসি এসটি ওবিসিদের। এখানে নাম দেওয়া হয়েছে টেকনিশিয়ান বি। এখন কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? সার্ভেয়াররা 12খানা সিটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ড্রাফটসম্যানরা 1খানা সিটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ফিটার টার্নার মেশিনিস্ট 19খানা সিটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ইলেকট্রিশিয়ান অর্থাৎ ওয়্যারম্যানরা 7খানা সিটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ইলেকট্রিশিয়ান মেশিন ইনস্ট্রুমেন্ট মেশিন এখানে 7খানা ভ্যাকান্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে। নিচে তোমরা দেখতে পাচ্ছ একটা স্টার দেওয়ার মার্কস দেওয়া রয়েছে। এখানে এটা বলে দিচ্ছে যে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি অর্থাৎ যারা হচ্ছে ডিপ্লোমা করবে আর টেকনিশিয়ান বি তাদের জন্য 2খানা করে সিট হচ্ছে রিজার্ভেশন রাখা রয়েছে পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য। পরে আমরা আলোচনা করব তোমাদের কোয়ালিফিকেশান বিষয় নিয়ে। কোয়ালিফিকেশান হচ্ছে ডিপ্লোমা স্টুডেন্টদের কোয়ালিফিকেশান হচ্ছে দেওয়া রয়েছে যে যারা 3 ইয়ার ডিপ্লোমা অর্থাৎ মাধ্যমিকের পর 3 ইয়ারের ডিপ্লোমা যারা করেছে তারা অ্যাপ্লিকেবেল, এবং যারা এইচএসের পর 2 বছরের ডিপ্লোমা করেছে তারাও এতে অ্যাপ্লিকেবেল। পরে আলোচনা করবো স্যালারি নিয়ে। স্যালারি হচ্ছে তোমরা লেভেল 6-এর স্যালারি পাবে 35,400 করে পার মান্থ, এবং তোমাদের বয়স হচ্ছে অ্যাপ্লাই করার বয়স হচ্ছে 18 থেকে 30 বছর তোমাদের এজ থাকতে হবে। অ্যাজ পার হচ্ছে 31/1/2020 মধ্যে তোমাদের 30 বছর বয়স হতে হবে। এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এরা হচ্ছে ডিপ্লোমা স্টুডেন্টদের। পরে আলোচনা করবো আইটিআই স্টুডেন্টদের। আইটিআই স্টুডেন্টদের হচ্ছে তোমরা বয়স পাচ্ছ 18 থেকে 25 বছর, পে স্কেল লেভেল 3 অর্থাৎ 21,700 টাকা করে। আর তোমাদের কোয়ালিফিকেশান হচ্ছে 60% মার্কস মাধ্যমিকে পেতে হবে। এইচএসে যদি সায়েন্স এবং ম্যাথ থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে রেলিভেন্ট ট্রেডের ওপর, এবং মাধ্যমিকে তোমাদের 60% অনিবার্য থাকা চাই, তা নাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। নেক্সট হচ্ছে এজ লিমিট হচ্ছে এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় পাবে। এবং যদি পিডব্লিউডি ক্যান্ডিডেট জেনারেল হয় 10 বছরের ছাড়, এবং এজ রিল্যাক্সেশন এসসি এসটি হলে 15 বছর ছাড় পাবে, ওবিসিদের জন্য 13 বছরের ছাড় পাবে। এবং আরও কিছু ডিটেলস দেওয়া রয়েছে জম্মু কাশ্মীর, এবং যদি ডিভোর্স কোনো ওম্যান থাকে তাদেরও কিছু ছাড় দেওয়া রয়েছে। নিচে দেওয়া রয়েছে তোমাদের এটা হচ্ছে ইডব্লিউ স্টুডেন্টদের জন্য, চাইলে তোমরা পড়ে নিতে পারো। নেক্সট হচ্ছে আলোচনা করব সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বিদের এক্সামিনেশন হচ্ছে সিলেকশন প্রসেস হচ্ছে রিটেন টেস্ট হবে, অর্থাৎ রিটেন টেস্ট হচ্ছে কম্পিউটার বেসিক হতে পারে, ওএমআর সিটেরও হতে পারে। এখানে পার্ট 1-এ হচ্ছে তোমাদের 60খানা কোশ্চেন থাকবে, ইংলিশ থাকবে, জেনারেল নলেজ থাকবে, কোয়ান্টিটি অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ থাকবে। পার্ট 2-এতে তোমাদের রেলিভেন্ট ট্রেড থেকে কোশ্চেন থাকবে। আর এখানে বলে দিয়েছে তোমাদের কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। আর নেক্সট কথা বলবো যে এবং পরে সি পয়েন্টটা দেওয়া রয়েছে। এখানে সি নম্বর পয়েন্টেতে তোমাদের 45% হচ্ছে জেনারেল স্টুডেন্ট কোয়ালিফাইং মার্কস এবং 35% হচ্ছে এসসি এসটি ওবিসিদের কোয়ালিফাইং মার্কস। এবার তোমাদের যে জানতে হবে কীভাবে এক্সামিনেশন তোমাদের কবে ডেট দিচ্ছে এবং কীভাবে স্কিল টেস্টে যাবে বা ইন্টারভিউতে যাবে, সেটা হচ্ছে তোমাদের এসএমএস বা ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তোমাদের যে ফাইনাল যে সিলেকশান মেরিট হবে সেটা হচ্ছে 50% তোমাদের অবটেইন মার্ক অর্থাৎ তোমাদের কোয়ালিফাইং মার্কস হচ্ছে রিটেন পরীক্ষা থেকে, এবং 50% মার্কস হচ্ছে তোমাদের ইন্টারভিউ থেকে নেওয়া হবে। এই ছিল তোমাদের সিলেকশান, এবং তোমাদের কীভাবে যে মেরিট লিস্ট তৈরি হবে সেইটার পদ্ধতি কিছু দেওয়া রয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। পরে আলোচনা করব
টেকনিশিয়ান বি, অর্থাৎ টেকনিশিয়ান বিদের দুখানা স্টেজের, এখানে তিনখানা স্টেজে পরীক্ষা হবে। প্রথম স্টেজে হচ্ছে প্রথম স্টেজে বলে দিয়েছে যে কম্পিউটারের বেসিক টেস্ট অর্থাৎ ওএমআর সিটে পরীক্ষা হবে। প্রত্যেক 50খানা কোশ্চেন থাকবে, 1 ঘন্টার পরীক্ষা। এবং এদের সিলেবাস আলোচনা করতে গেলে প্রথমে ম্যাথ থাকবে 20 নম্বরে, সায়েন্স থাকবে 20 নম্বরে এবং জেনারেল নলেজ থাকবে 10 নম্বরে। জেনারেল নলেজ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস, এখানে টোটাল তোমাদের পার কোশ্চেন 3 করে মার্কস থাকবে। একখানা ভুল করলে তোমাদের 1 নম্বর করে কেটে নেওয়া হবে, সেটা জানিয়ে দিয়েছে। এবং এটা তোমাদের 40% কোয়ালিফাইং মার্কস থাকতে হবে এবং 30% জেনারেলদের জন্য, আর 30% হচ্ছে SC ST আর PWD OBCদের জন্য, 35% হচ্ছে কোয়ালিফাইং মার্কস। পরে আলোচনা করবে স্টেজ 2 হচ্ছে তোমাদের কম্পিউটার বেসিক টেস্ট হবে এবং 2 ঘন্টার পরীক্ষা হবে। 2 ঘন্টা তোমাদের পরীক্ষা বলে দিয়েছে, 2 ঘন্টা পরীক্ষা হবে। প্রত্যেক কোশ্চেন হচ্ছে 50খানা কোশ্চেন হবে, প্রত্যেক কোশ্চেনে 3 করে মার্কস থাকবে। একখানা ভুল করলে তো একখানা ভুল করলে তোমাদের মানে একখানা করে নাম্বার কেটে নেবে, অর্থাৎ নেগেটিভ মার্কিং আছে। এবং পরে আলোচনা করব যে তোমাদের যে মেরিট লিস্ট, এই যে এটা মেরিট লিস্টটা হবে, এখানে বলে দিই যে তোমরা স্টেজ 2-তে যে নাম্বারটা পাবে সেটাই কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। এবং মেরিট লিস্ট তৈরি করার কিছু পদ্ধতি এখানে দেখিয়ে দিয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আমরা পরে আলোচনা করব। এখানে একটা পয়েন্ট দেওয়া রয়েছে, এখানে বলে দিয়েছে তোমাদের যে স্টেজ 1 স্টেজ 2 একই দিনে বিভিন্ন সেশনে পরীক্ষা হতে পারবে। অর্থাৎ সকালে যদি ওটা হয় তাহলে আফটারনুন বা ইভিনিং সেশনে তোমাদের কিন্তু স্টেজ 2 হবে। এবং স্কিল টেস্টটা হচ্ছে তোমাদের গো অ্যান্ড নো গো বেসিস, অর্থাৎ তোমাদের এটা কোয়ালিফাইং মার্কস, সেটা বলে দিয়েছে এখানে আগে। এখন কথা বলবো জেনারেল গাইডেন্স, অর্থাৎ ডিসেবিলিটিদের কিছু গাইডেন্স এখানে দেওয়া রয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আমরা এখন এটা আলোচনা করব না, আমরা চলে যাব জেনারেল কিছু ইন্ট্রোডাকশান। ক্যান্ডিডেট জেনারেল ইন্ট্রোডাকশান এখানে বলে দিচ্ছে তোমাদের 31/1/2020 মধ্যে তোমাদের কিন্তু যে বিষয়ে তোমরা অ্যাপ্লাই করছো সেটা তাদের সার্টিফিকেট অর্থাৎ সেগুলো পাবলিশ হওয়া চাই। এবং বলে দিয়েছে যদি 60% মাধ্যমিক বা এইচএসে, অর্থাৎ তোমরা যদি ডিপ্লোমার স্টুডেন্ট হয়, তোমাদের ক্যাটাগরিতে যদি 60% মার্কস থাকে তাহলেই অ্যাপ্লাই করতে পারো। যদি মানে 59.9% যদি মার্কস থাকে তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। নেক্সট চলে যাবো হাউ টু অ্যাপ্লাই, 14 নম্বর পেজে। হাউ টু অ্যাপ্লাই কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া রয়েছে, সেগুলো আমরা দেখে নেব। এখানে বলে দিয়েছে তোমাদের 50 কেবির মধ্যে ফটো থাকতে হবে, এই 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 এত ইন্টু মানে 125x165 এই ফরম্যাটে। এবং তোমাদের সিগনেচার থাকতে হবে। সিগনেচার হচ্ছে যে ফটোটা কিন্তু জেপিজি ফরম্যাটে হতে হবে এবং সিগনেচারটাও জেপিজি ফরম্যাটে হতে হবে 20 কেবির মধ্যে। এবং ফটোটা যে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকতে হবে। এবং টুগলস পড়ে থাকলে তোরা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে, সেটা জানিয়ে দিয়েছে। এই বিষয়ে কিছু তথ্য সম্পূর্ণ দেওয়া রয়েছে। আর এটা তোমাদের কোনো ফি লাগবে না ফর্ম ফিল আপ করতে, আশা করি তোমরা অ্যাপ্লাই করবে। আর নিচে কিছু মানে ফর্ম ফিল আপের সময় কী কী স্টেজে পার করে করে যেতে হবে সেইগুলো তোমাদের দিয়ে দিয়েছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। এই ছিল সম্পূর্ণ ইনফরমেশান। তোমাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো কিছু অসুবিধা থাকলে। এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিতে পারো। এবং আমরা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এই পিডিএফটি, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আজকে এই পর্যন্ত, গুড বাই।